আজকেই ভোর 5:30টার সময় বাড়ি ঢুকেছি সিকিম থেকে। ডিসেম্বর মাসে ভোর 5:30টা মানে একদম খুঁটখুটে অন্ধকার। ওই ভোরবেলা কোনো কাজ ছিল না, এমনিতেই ট্রাভেল করে টায়ার্ড ছিলাম। তার উপর আবার ট্রেন জার্নি 15 ঘন্টা, তার মধ্যে আবার আমার ট্রেনে রাতে ঘুম হয় না। সব মিলিয়ে প্রচণ্ড টায়ার্ডনেস কাজ করছে। তাই 15 মিনিটে কোনো রকমে ফ্রেশ হয়ে দুখানা বিস্কিট খেলাম জল দিয়ে। তারপর সঙ্গে সঙ্গে একটু টাইম ওয়েস্ট না করে শুয়ে পড়লাম কম্বল মুড়ি দিয়ে। ঠিক 6:45টার সময় উঠলাম বরের ডাকাডাকিতে। ঠিক সকাল 10:45টায়। কি গো, কোনো কাজবাজ করবে না নাকি? এতদিন ঘুরিয়ে নিয়ে আসলাম, এবার একটু কাজবাজ করো উঠে। সত্যি বলতে ঘরে প্রচুর কাজ বাকি ছিল। রান্নাটা না হয় আমি বাদ দিলাম, ওটা শাশুড়ি মাই সামলে নেবে। কিন্তু এতদিন ট্রাভেলের পরে যে পরিমাণ জামা কাপড় জমেছে ধোয়ার জন্য, আর ঘর বন্ধ থাকায় ঘরে যে পরিমাণ ধুলো পড়েছে, আমার উঠে সে সমস্ত কিছু পরিষ্কার করার একটুও এনার্জি ছিল না। মনে হচ্ছিল ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এদিকে বড়মশাইকে তো কাজে যেতেই হবে, এত দিন ছুটি নিয়েছে, আজকে আর ছুটি নেওয়া যাবে। মানে তার কি পরিমাণ এনার্জি তোমরা একবার ভাবো। এতখানি ট্রাভেল করে এসেও বিন্দু মাত্র টায়ার্ডনেস নেই, বা হয়তো টায়ার্ডনেস ছিল, চোখে মুখে সেটা প্রকাশ করেনি। পুরুষ মানুষ তো, নিজের শরীরের আগে নিজের দায়িত্বটা প্রাধান্য। কিন্তু সত্যি বলতে আমার মধ্যে এমন একটা হ্যালুসিনেশন কাজ করছিল, মনে হচ্ছিল যেন শুয়ে আছি, ঘুম থেকে উঠে জানলা খুললেই পাহাড় দেখতে পাবো। মানে তখন অবধি আমি পাহাড় থেকে বেরোতেই পারিনি। তবুও 10টার সময় কষ্ট করে উঠে কিছু খাওয়া দাওয়া কোনো রকমে করে 11টার মধ্যেই আবার আমি বিছানায় গেলাম। কারণ আমার পক্ষে তখন সোজা হয়ে দাঁড়িয়ে থাকা সম্ভবই হচ্ছিল। প্রচণ্ড টায়ার্ড লাগছিল, আর সাথে শরীরের মধ্যে একটা ঝাঁকুনি কাজ করছিল, ঠিক পাহাড়ে ওঠার সময় বা নামার সময় যেরকম হয় সেরকম। ওই দিন সকাল থেকে সারাদিন শুয়েছিলাম। অবশেষে সন্ধেবেলা যখন উঠলাম একটু বেটার ফিল হচ্ছিল, আর প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ দুপুরবেলা উঠে ঠিকঠাক ভাত খেতে পারিনি। বরমশাইকে ফোন করলাম, কি গো কিছু খাবে নাকি? বলল খুব খিদে পেয়েছে, কিছু একটা বানাও। তারপর আমি চাউমিন বানাতে বসে গেলাম। বাঁধাকপি, বিনস আর পেঁয়াজ দিয়ে অনেক দিন পর মনের মতো একটা চাউমিন বানালাম। সে ডিউটি থেকে ফেরার পর